আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। লিবিয়াতে ইতালি যাওয়ার সময় 22 জনের মৃত্যু, সেখানে প্রায় 18 জনই বাংলাদেশি। খুবই দুঃখজনক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো প্রিয় দর্শক, কী হয়েছিল তাদের সাথে এই মাঝ সমুদ্রের মধ্যে, সেটি নিয়ে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো আমি কিছু নিউজ থেকে আপনাদেরকে শোনাচ্ছি সেই কথাগুলো। তো যেখানে বলা হয়েছে, লিবিয়া থেকে ভূমধ্যসাগর দিয়ে পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে ভয়াবহ নৌডুবি ঘটনায় 22 জন অধিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক ঘটনাটি। প্রাথমিক তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে অন্তত 18 জন থেকে 21 জন বাংলাদেশি নাগরিক। বুঝতে পারছেন? তো ঘটনার বিবরণ হচ্ছে গিয়ে, তো আরও কিছু আমি ঘটনা বলছি যে এই বিষয়ে। স্থান লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে ভূমধ্য গ্রিস উপকূলের কাছাকাছি, মানে গ্রিস উপকূলের কাছাকাছি আর কি এই জিনিসটা হয়েছে। কারণ যেটা হয়েছে আর কি, এই ঘটনার ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী বহনকারী একটি বারবারের বোট প্রতিকূল আবহাওয়ার মধ্যে দিয়ে হারিয়ে সমুদ্রে 6 দিন ধরে ভাসছিল। মানে আপনার যে দিকে যাওয়ার কথা ছিল সেদিক দিয়ে যেতে পারে নাই, পথ হারাই ফেলছে। ওইখানে আবার 6 দিনের মতো এই সমুদ্র পথে ছিল। খাবার ও পানি ফুরিয়ে যাওয়ায় প্রচণ্ড ক্লান্তিতে 22 জনের মৃত্যু। খাবার আর পানির অভাবে 22 জনের মৃত্যু হয়েছে। আপনারা বলতে পারেন যে সাগরের মধ্যে তো পানির অভাব নেই। ভাই, ওই সমস্ত পানি যদি আপনারা খান, লবণাক্ত পানি, পুরো একবার শরীর খারাপ হয়ে যাবে, অবস্থা হয়ে যাবে, আপনারা এমনি মারা যাবেন ওইগুলো যদি খাওয়া শুরু করেন, লবণাক্ত পানি। তো বেঁচে ফেরা, ঠিক আছে। ঘটনার পর জীবিত অবস্থায় 26 জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে 21 জনই বাংলাদেশি বলে জানিয়েছেন বেঁচে ফেরা যাত্রীরা, ঠিক আছে। তো নিহতদের পরিচয় ওটা বলতেছি, ওটা শুনেন। তো নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক সুনামগঞ্জ জেলার বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। এই ঘটনায় জড়িত সন্দেহভাজন হিসেবে দক্ষিণ সুদানের 2 নাগরিককে আটক করা হয়েছে। দক্ষিণ সুদানের 2 জন নাগরিক আর কি, তারাই মূলত আপনার এই নিয়ে যায়, এই ঘটনার মধ্যে জড়িত আর কি, তারা প্রধান আসামি। তো তাদেরকে ধরা হয়েছে। তো যারা যারা মারা গেছেন বাংলাদেশি, তাদেরকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক। তারা খুবই স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছেন, আল্লাহ তালা চাননি বিদায় তারা আজ ইতালিতে যাইতে পারেন নাই, এমনকি তাদের জীবন দিতে হয়েছে। আর যাদের পরিবার, তাদেরকে আল্লাহ তালা ধরে ধরে তৌফিক দান করুক, ঠিক আছে। আল্লাহ তালা সবসময় পাশে থাকুক, এটা নাকি।